সেটা ভাবতেন, এখন আর সেটা আপনি পাচ্ছেন না, তাতে বেশি রেটে পাচ্ছেন। তার জন্য আইআরডি একটা গাইডলাইন দিয়েছে। কি গাইডলাইন দিয়েছে? তার ক্যালকুলেশনের পদ্ধতি বলে দিয়েছে যে আজকে আপনি যখন 1 লাখ টাকা প্রিমিয়াম দিচ্ছেন, এই 1 লাখ টাকা আপনি দিলেন, এটা মেনে নিলাম। এবার যদি কালকে এসে সারেন্ডার করতে চলে আসেন, তাহলে আমি আপনাকে 30% দিতাম না, 30% তুমি দিতে পারবে না। কেন না? ওই টাকাটা 10 বছর ধরে তোমার কাছে থাকতো, কারণ 10 বছর প্রিমিয়াম দেওয়ার কথা ছিল। 10 বছরের আগে সে নিজেকে আপনার কন্ডিশন ভাঙছে বলে ওই টাকাটা 10th ইয়ার থেকে বাকি বছরগুলোকে আপনাকে ডিসকাউন্টেড করে যে টাকা থাকে সেটাই দিতে হবে। খুব বড় মাথার উপরে চলে গেল। এবার আমি একটা ক্যালকুলেশন দেখিয়ে দিলে বুঝতে পারবেন। আমি কিছুক্ষণ আগে বলেছি পেড আপ কত হয়েছিল, পেড আপ ভ্যালু যে নাম্বার অফ প্রিমিয়াম পেড 5 বাই 10 ইনটু 10 লাখ, তাহলে কত হয়েছিল? 5 লাখ হয়েছিল তো। এটাকে আমরা কি বলছি? পেড আপ ভ্যালু। এবারে সারেন্ডার যদি আপনি করেন, তাহলে সারেন্ডার ভ্যালু কি হবে না? হচ্ছে পেড আপ আপনার এই যে পেড আপ ভ্যালু, সুতরাং পেড আপ ভ্যালু মানে 5 লাখ ডিভাইডেড বাই এইবারে 1 প্লাস এবার আছে জি সেক মানে গভর্নমেন্ট সিকিউরিটির যে রেট সেটা এখন 7.5 ডিভাইড বাই 100 টু দি পাওয়ার এইখানে কত? যত বছরের প্রিমিয়াম আপনার বাকি ছিল, আপনি 10 বছর দেওয়ার কথা ছিল, ক বছর দিয়েছেন? তাহলে ক বছর বাকি আছে? 9 বছর। টু দি পাওয়ার 9। তাহলে কি হলো? দেখুন নিচে আছে বলে ওটাকে উপরে উঠে গেলে এটা মাইনাস হয়ে যাবে, মানে ডিসকাউন্টেড হচ্ছে। সুতরাং প্রকৃতপক্ষে হবে কি? 5 লাখ ডিভাইড বাই 1 প্লাস 7.5 বাই 100 টু দি পাওয়ার 9। এবারে 1 প্লাস 7.5 কে 100 দিয়ে ডিভাইড করলে 0.75 সরি 0.075, তাহলে 1.075 টু দি পাওয়ার 9। এইটা ক্যালকুলেটরে 1.075 ইনটু 1.075 একটু 9 বার করবেন, নাহলে লগ টেবিল করে করতে হবে। তাকে 5 লাখ টাকা দিয়ে মাল্টিপ্লাই করে দেবেন, যে ভ্যালুটা হচ্ছে সেটাই আপনি পাবেন। সেটা নরমালি দেখা যাবে কাছাকাছি 78% আছে। সুতরাং 30% জায়গায় আপনি 78,000 পেতে পারছেন এখন। সুতরাং কাস্টমারকে খুব বাঁচিয়ে দিয়েছে। স্যার এটা যদি 5 বছর পরে ও উইথড্র করে, যদি সারেন্ডার করে এই 1 বছর আরো একটু বেশি পাবেন। স্যার এজেন্টের কমিশন কি করে দিবে? এই 9 এর জায়গায় এটা তাহলে 5 হয়ে যাবে। তাহলে 5 এ আমরা ডিসকাউন্টেড 5 বছর পর ডিসকাউন্ট কমিশন তো 30% করে দিছিল। ক্লিয়ার? এজেন্টগুলো মোটামুটি অ্যাবাভ 70% হয়ে যাবে। ভালো হয়েছে। এত ভালো একটা করছে বছর তবুও প্রিমিয়াম আপনারা দিয়ে গেলে প্রায় কাস্টমার দিয়ে চলবে দিবে না। কাস্টমার জাগ্রত নয় তো অ্যাকচুয়ালি এই সব জিনিসগুলো সেটা আপনার কাজ, এটাই আপনার কাজ, এটাই ভাববেন। কাস্টমারকে বলবেন যে ওকে বলুন ইন্ডাস্ট্রি খারাপ, ইন্স্যুরেন্সে এখন শুনেছেন একবার প্রিমিয়াম দেওয়ার পর 10 বছর দেবেন বলে গ্যারান্টি দিয়েছেন, অনেক কমিশন ফমিশন সব দিয়ে দিয়েছে কোম্পানি। তা সত্ত্বেও আইআরডি কিন্তু চাপ দিয়েছে যে তোমাকে কিন্তু দিতে হবে 78%। কোথেকে দেবে? কোম্পানি নিজের ঘর থেকে দিচ্ছে। তোমার ভুলের দায় কিন্তু কোম্পানি নিচ্ছে। কেন? তোমার মতো লোক সন্তুষ্ট যাতে থাকে। আর তুমি ভাবছো আমি চোর? বলুন ওকে।